জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজ ওজনের জন্যই ডুবে যায়। আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে: 1. রেজাল্ট দেখে ছাত্র, 2. গায়ের রং দেখে সৌন্দর্য, 3. অর্থ দেখে সম্মান। বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। হাতের 5টা আঙুলের সবগুলো কখনোই সমান হয় না। মহান সৃষ্টিকর্তা কখনোই একজন ব্যক্তিকে সমস্ত গুণ দিয়ে পাঠান না, তাই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা দরকার। প্রতিটা বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন। দুটি জিনিস ছাড়া মানুষ সব কিছু লুকাতে পারে, আর তা হলো 1. যদি সে মাতাল হয়, আর 2. যদি প্রেমে পড়ে। কাউকে নিয়ে বেশি ভেবো না, প্রেমে পড়ে যাবে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। কাউকে ভালোবেসো না, হারিয়ে যাবে। কাউকে পেয়ে ভুলে যেও না, তাহলে সারা জীবন কষ্ট পাবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে, হয়তো তারাই ভালো করেছে, তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মৃত্যু হতো। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, আর বাস্তবতা শেখায়। চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। শূন্যস্থান আর শূন্যতা এক কথা নয়। শূন্যস্থান পূর্ণ হয়, শূন্যতা নয়। বিশ্বাস হলো সেই সুতো, যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কি না। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। মিথ্যুকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয়। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে এসে যায়। তেমনি যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। স্ত্রীর কয়েকটি লক্ষণ দেখে বুঝে নেবেন সে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আছে। 1. আপনার সঙ্গে তার সম্পর্কের অবনতি। 2. দুজনের মধ্যেকার বোঝাপড়া কমে যাওয়া। 3. শারীরিক সম্পর্কে আপনার দুর্বলতা। 4. আপনার প্রতি তার অনীহা। 5.
আপনার সাথে তার খারাপ আচরণ। 6. আপনার পারফরম্যান্স তাকে তৃপ্ত না করা। 7. স্ত্রীর চারিত্রিক সমস্যা থাকলে। 8. এমন কাউকে বারবার তার সাথে আড্ডায় দেখা। 9. অন্য কারো সাথে উল্লাসে থাকা কিন্তু আপনার বেলায় মলিন। 10. কাজে কর্মে অমনোযোগী। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। আপনি নক না দিলে যারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। আশ্চর্য, কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয়ে যায়, তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। এটা ভেবো না কে, কখন, কেন, কিভাবে, কোথায় বদলে গেল। শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। যা সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দেয়, যা সঙ্গে যাবে না সেটাকে জুড়ে যাচ্ছে। বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায়, এই জন্যই বলে তুই জানিস আমি কে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি। সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পাই, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, এটা বেইমানি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই, যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে।